আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানভীর শরীফ। আপনারা দেখছেন টেক অ্যান্ড আইডিয়াস। তো আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে যে আমরা যারা এয়ারটেল ইউজার রয়েছি, যারা এয়ারটেল সিম ইউজ করি, আমাদের যারা অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং আমরা যারা এয়ারটেল সিম ইউজ করতেছি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ হচ্ছে আমরা মাই এয়ারটেল অ্যাপ দিয়ে কী ফ্যাসিলিটি, মাই এয়ারটেল অ্যাপে কী ফ্যাসিলিটি আছে, কী করতে পারবো, সব কিছু এ টু জেড প্রসেস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে মাই এয়ারটেল অ্যাপ আসলে আমাদের কী কাজে লাগে। যারা আমরা এয়ারটেল ইউজার রয়েছি তারা কীভাবে কাজে লাগাতে পারি আমাদের যে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা রয়েছে। তো একটা কোম্পানি যখন কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করে, অবশ্যই তার পিছনে কোনো না কোনো কারণ থাকে, কোনো না কোনো ভালো কোনো উদ্দেশ্য থাকে যে আমার ইউজারগুলো যারা রয়েছে তারা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই কাজ করতে পারবে। তো কী কাজ আমরা এয়ারটেল অ্যাপ ইউজ করে করতে পারবো, সেই সব কিছু প্রসেস কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা ফুল প্রসেসটা দেখবো। তার আগে একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি চলে আসলাম হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সার্চ করব মাই এয়ারটেল থেকে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আসবে আমাদের সামনে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটাতে লগ ইন করবো। আমাদের ফোন নাম্বার দিলে আমাদের ফোন নাম্বার একটা কোড আসবে, কোড দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সেটা আমি দেখাচ্ছি না, সেটা সকলেই পারবেন। তো এটা হচ্ছে আমাদের মাই এয়ারটেলের ইন্টারফেস। তো এখানে ফ্যাসিলিটি কী আমি আপনাদেরকে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদেরকে অফার দেখাচ্ছে। আমাদের কী অফার আছে, যে দেখেন এখানে অফার দেখাচ্ছে একটা। আমরা যদি স্ক্রল ডাউন করি ডান দিকে, দেখেন আরও অফার দেখাবে আমাদেরকে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখানে অফার দেখতে পারবো। যদি একটু নিচে এসে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ব্যালেন্স কত আছে, মেয়াদ কতদিন আছে ব্যালেন্সের, আমাদের এমবি কতটা আছে, মানে মেগাবাইট কতগুলো আছে, সেটা মেয়াদ কতদিন আছে সেটা দেখতে পারবো। আমাদের মিনিট কতগুলো আছে, ভয়েস প্যাকেজ মানে মিনিট প্যাকেজ কতগুলো আছে এবং কতদিন মেয়াদ আছে সেটা দেখতে পারবো। আমাদের এসএমএস কতগুলো রয়েছে এবং কতদিন মেয়াদ রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি, তাহলে এখানে লক্ষ্য করবো, এখানে লেখা রয়েছে ইন্টারনেট প্যাকেজ, বান্ডেলস, ইয়েলো পপ, রিচার্জ হিস্টোরি, রিচার্জ অফার্স, রেফার এ ফ্রেন্ড, গিফট, বিং। আচ্ছা যাই হোক, প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি ইন্টারনেট প্যাকেজ। তো আমরা যদি ইন্টারনেট প্যাকেজের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ইন্টারনেট প্যাকেজ পাচ্ছি। দেখেন এখানে একটা ইন্টারনেট প্যাকেজ রয়েছে। নিচে যদি আমরা স্ক্রল ডাউন করে নিচে যাই, তাহলে দেখেন এখানে স্ক্রল ডাউন করলে কিন্তু অনেকগুলা আমরা অফার দেখতে পাচ্ছি। এখানে অসংখ্য অফার রয়েছে। তো এরপরে কি রয়েছে দেখেন, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে লেখা রয়েছে ভয়েস। তো আমরা যদি ভয়েসের উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মিনিট কত টাকায় কত মিনিট কতদিন মেয়াদের সেগুলো দেখতে পাচ্ছি আমরা। যে দেখেন লক্ষ্য করলে দেখতে পারবো আমরা। তারপরে লেখা রয়েছে বান্ডেলস, অফার, এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো এভাবে কিন্তু আপনারা মাই এয়ারটেল অ্যাপে কিন্তু অসংখ্য কাজ করতে পারবেন। আর বিশেষ করে মেইন যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে আমরা একটু এই জিনিসটা এখানে আমি একটু ডান দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে টং অফার, ইয়োলো, ভয়েস, ঠিক আছে। তা ওগুলো বাদ দিয়ে এখন আমরা যদি নিচে এসে একটা এটা লক্ষ্য করি যে কল হিস্ট্রি নামের একটা অপশন রয়েছে। এই কল হিস্ট্রিতে যখন আমরা ক্লিক করব, তখন আমরা কিন্তু দেখতে পারবো যে আমরা কত তারিখে কয়টার দিকে, হ্যাঁ, কোন নাম্বারে কতক্ষণ কথা বলেছি, কতটুকু সময় কথা বলেছি, সব কিছু কিন্তু এখানে দেখতে পারবো। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কল হিস্ট্রিতে আসার পর দেখেন এখানে দেখতে পাচ্ছি যে 18 মে 2022, মানে আজকে 3টা 19-এ আমি এই নাম্বারে, দেখেন আমার এর কন্ট্যাক্ট নাম্বার সেভ করা রয়েছে, এত মানে 16 পয়সার কথা বলেছি আর কি, 0.16 বিজিটি। তো এখানে দেখেন এই টাইমে এই ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে। তারপরে আমি যদি একটু নিচে আসি, দেখেন এখানে আননোন নাম্বারও শো করবে, যেটা সেভ করা থাকবে না। এই টাইমে এই নাম্বারের সাথে কথা হয়েছে, এই টাইমে এই নাম্বারের সাথে কথা হয়েছে, এই টাইমে এই নাম্বারের সাথে কথা হয়েছে। এইভাবে যদি আমরা নিচে আসতে থাকি, দেখেন এখানে কিন্তু অসংখ্য হিস্টোরিগুলো রয়েছে, মানে যতগুলো আপনি কথা বলেছেন, কার সাথে কথা বলেছেন, সেগুলো কিন্তু সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপরে আছে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখেন ইন্টারনেটে ক্লিক করি, তাহলে আপনারা কত ইন্টারনেট কখন ইউজ করেছেন সেটা দেখতে পারবেন। আমার যেহেতু ওয়াইফাই আছে, ইন্টারনেট সিজনে দেখাচ্ছে না, আমি ইন্টারনেট ইউজ করি না। তো এখানে এসএমএস রয়েছে, দেখেন এখানে এসএমএস আপনি কার সাথে কখন কতগুলো এসএমএস করেছেন সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আমার যেগুলো এসএমএস করা হয়েছে এনাদের সাথে,
সব কিছু কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এখানে কল হিস্ট্রি দেখতে পারবেন। আপনারা চাইলে যেখানে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আরেকটা সিমে। তারপরে রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন, দেখেন কবে কত টাকা রিচার্জ করেছি সেটাও আমরা এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো কিন্তু অসংখ্য ফিচার রয়েছে মাই এয়ারটেল অ্যাপে। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করতে যাচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে আপনার মতো আপনার ফ্রেন্ডরাও এই ফিচারগুলো ইউজ করতে পারে, এই ফ্যাসিলিটিগুলো ব্যবহার করতে